আমার গ্রাজুয়েশন থেকে শুরু করে ফ্যামিলি লাইফ পর্যন্ত আগামী 5 বছরের জার্নিতে জীবনে এত ভালো কিছু করতে হবে যে যারা এই মোমেন্টে দাঁড়িয়ে আমার চেয়ে ভালো বা এগিয়ে আছে তাদের থেকে যেন আমি যোজন আগিয়ে যাই। জিএসটির এক্সাম রেজাল্ট এবং ভর্তি হওয়ার মাঝখানে একটা বড় সময়ের গ্যাপ আছে। এই সময়টা তোমাকে বাসায় থাকা লাগবে। অ্যান্ড বিলিভ মি, এই যে মাঝখানে চান্স পাওয়ার পর বাসায় থাকার এই সময়টা তুমি লো ফিল করবা। প্রথম কারণ, তুমি যেই জায়গাতে আশা করছিলা চান্স পাবা সেই জায়গাতে চান্স পাও নাই। তোমার গ্রামের মানুষ, তোমার আশেপাশে পাড়া প্রতিবেশী যেই জায়গাতে আশা করছিল তুমি চান্স পাবা সেই জায়গাতে চান্স পাও নাই। জিএসটিতে পাইছো, একটা নর্মাল সিট পাইছো, এটার জন্য তুমি সমালোচিত হতে পারো, বিভিন্ন টাইপের কথাবার্তা শুনতে পারো। তোমার কাছের ফ্রেন্ড অনেক ভালো ভালো জায়গাতে ভালো সাবজেক্টে পড়তেছে, তাদের সার্কেলে অ্যাকসেপ্টেন্সি বেশি। এইটার কারণে তুমি দেখা যাবে কি খারাপ ফিল করতে পারো এবং খারাপ একটা সময়ের ভিতর দিয়ে যাইতে পারো। মানুষজন তোমাকে টোন্ট করে কথা বলতে পারে। দিস ইজ রিয়ালিটি। তোমার ফ্রেন্ড সার্কেলে সেই ফ্রেন্ড তোমার চেয়ে ভালো একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করার সুযোগ পাইছে, ভালো একটা সাবজেক্টের সুযোগ পাইছে। এই জন্য তোমরা দেখবা কোন একটা পাবলিক গ্যাদারিংয়ে, কোন একটা অনুষ্ঠানে তুমি এবং সে যাওয়ার পরে দেখবা যে তোমার সিনিয়র মানুষজন, তোমার টিচাররা, তোমার ফ্যামিলি বা অন্যান্য মানুষজন বা কমন ফ্রেন্ড সার্কেল তোমার সামনে তোমার ওই ফ্রেন্ডকে বেশি প্রায়োরিটি দিচ্ছে, তাকে বেশি খোঁচায় কথা বলতেছে, অ্যান্ড তুমি ওখানে অনেক লো এবং ছোট ফিল করতেছো। ঘটবে, বিলিভ মি, এরকম ঘটনা ঘটবে। সো এটার জন্য প্রথম কথা, মানসিকভাবে প্রস্তুত হও। 2 নম্বর কথা হচ্ছে, তুমি চান্স পাইছো বাট খারাপ একটা পজিশনে গেছো, এর মানে এই না তুমি তোমার লাইফে খারাপ করবা, কখনোই না। আমার ইন্টার লাইফে, আমি বারবারই কথা বলছি, আমার পুরো জীবনে আমার একটাই স্বপ্ন ছিল আমি বুয়েটে পড়বো, বাট আমি কিন্তু ফাইনালি বুয়েটে চান্স পাই নাই। অ্যান্ড বুয়েটে চান্স পাই নাই এর জন্য আমি বিভিন্ন সার্কেলের সামনে বিভিন্নভাবে টোন্টে শিকার হয়েছি। কারণ ওই মোমেন্টে আমার ভিজিবল স্কিল বলতে আমি একটা পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাইছি, এর বাইরে কিচ্ছু ছিল না। এখন আমি যত কিছু পারি, যত স্কিল ডেভেলপ করছি, যতভাবে আমি একটা গ্রহণযোগ্যতা পাইছি, যত প্রতিষ্ঠানে কাজ করছি, এর কিছুই তো তখন ছিল না। সো মানুষ তখন আমাকে হিউমিলিয়েট করতে পারতো, বিকজ আমি একটা মোটামুটি মানে একটা ইউনিভার্সিটিতে চান্স পেয়ে ভর্তি হওয়ার জন্য সামনে আগাচ্ছি। তার মানে ওই হিউমিলিয়েশন গুলা কিন্তু ওই মোমেন্টে আমাকে লো ফিল করাইছে, জেনুইনলি লো ফিল করাইছে, যে আমার ফ্রেন্ডরা ওই জায়গাগুলোতে ওইভাবে অ্যাকসেপ্টেড অ্যান্ড ওইভাবে তারা তোষামোদের শিকার হচ্ছে, আর আমাকে মানুষ টোন করে কথা বলতেছে ওদের সামনেই। এটা হজম করা অনেক কঠিন একটা কাজ। বাট ওই মোমেন্টে দাঁড়িয়ে আমার মাইন্ডসেট এটাই ছিল যে আমি হয়তো বিগত 2 বছরের কর্মফলের কারণে এখন এদের থেকে পিছিয়ে আছি, বাট এটাই তো জীবন না। এরপরে 4 বছর গ্রাজুয়েশন করব, এই 4 বছর অনেক কিছু করার সুযোগ আছে। এরপরে আমার লাইফ আছে, ফ্যামিলি লাইফ আছে। সো আমার গ্রাজুয়েশন থেকে শুরু করে ফ্যামিলি লাইফ পর্যন্ত আগামী 5 বছরের জার্নিতে জীবনে এত ভালো কিছু করতে হবে যে যারা এই মোমেন্টে দাঁড়িয়ে আমার চেয়ে ভালো বা এগিয়ে আছে তাদের থেকে যেন আমি যোজন আগিয়ে যাই। এবং যেই মানুষগুলো আমাকে টোন করে কথা বলতেছে ওই মানুষগুলাই যেন পরবর্তীতে আমাকে অ্যাপ্রিসিয়েট করে, যেই টিচাররা আমাকে টোন করে কথা বলতেছে তারা যেন অ্যাপ্রিসিয়েট করে যে মিল্টন ভালো কিছু করতেছে। সো দিস ইজ এ রিয়ালিটি যেটা তুমি এখন এই মোমেন্টে মেনে নাও। তুমি অ্যাডমিশনে তোমার কাঙ্ক্ষিত ফলাফল করতে পারো নাই, এটা তোমার দোষ, নিতান্তই তোমার দোষ, তোমার কারণেই হয়নি। বিলিভ মি, তোমার কারণেই হয়নি। কেন তোমার কারণে হয়নি? বিকজ তুমি পরিশ্রম করছো বাট ভুলগুলা কখনো তুমি অ্যানালাইসিস করো নাই। তো এখন তোমার কাজ হচ্ছে এই অ্যাডমিশনের পর যখন তুমি চান্স পেয়ে যাবা, তখন তুমি টোটাল অ্যাডমিশন জুড়ে কি কি ভুল করছো, কতটা তোমার হোমওয়ার্কের ঘাটতি ছিল, কতটা পরিশ্রমের ঘাটতি ছিল, তোমার কি কি এক্সপিরিয়েন্স হয়েছে লাইফে, এই সমস্ত জিনিসপত্রগুলো অ্যানালাইসিস করে ফার্দার লাইফে যেটাই তুমি অ্যাচিভ করতে যাও ওটার জন্য প্রিপারেশনের কোনো ঘাটতি না রাখা, ওটার জন্য হার্ডওয়ার্কের কোনো ঘাটতি না রাখা, ওটার জন্য নিজের 100% দেয়া, লাইফের পরবর্তী গোলগুলোর জন্য আগে থেকে পরিশ্রম শুরু করা, আগে থেকে প্ল্যানিং শুরু করা, নিজের স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটিস, থ্রেটস প্রত্যেকটা জিনিস অ্যানালাইসিস করে আগে থেকে কাজ শুরু করো। তাহলে দেখবা তুমি অ্যাডমিশনের পরে যখন ইউনিভার্সিটি লাইফে যাবা, ইউনিভার্সিটি লাইফে তোমার সামনে যত কিছু অ্যাচিভ করার আছে প্রত্যেকটা জায়গাতে তুমি সাকসেস পাচ্ছ, কোথাও তোমার ফেলিয়ার নাই, প্রত্যেকটা জায়গাতে তুমি সাকসেস পাচ্ছ। বিলিভ মি, এটা হবে যদি তুমি এই জায়গা থেকে নিজেকে টার্ন ব্যাক করো। ওকে, সেকেন্ড পয়েন্ট আসো, যারা কোথাও চান্স পাবা না তাদের জন্য লাইফটা খুবই কঠিন হতে যাচ্ছে। তোমার ফ্যামিলি তোমার উপর বিশ্বাস ছেড়ে দিবে, তোমাকে দিয়ে কিছু হবে এটা তোমার ফ্যামিলি আর বিশ্বাস করবে না। তুমি অলরেডি ফ্যামিলি থেকে ইউজ পরিমাণ টাকা পয়সা নিছো, সো ফ্যামিলি থেকে টাকা পয়সা চাইতে পারবে না, চাইতে গেলে ছোট লাগবে। বাইরের একটা শহরে একা সার্ভাইভ করার জন্য তুমি চেষ্টা করবা, সেখানেও কঠিন হবে। পার্সোনাল যে লাইফ আছে তোমার, পার্সোনাল লাইফে যদি কোনো ওই লেভেলের কানেকশন বা কমিউনিকেশন থাকে, বা আমি বলতে চাচ্ছি কোনো রিলেশনশিপ থাকে, সেটা ভেঙে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। টিকে থাকলেও টিকে রাখা অনেক কষ্টকর হয়ে যাবে। ওই জায়গাতে কোনো সেন্স অফ সিকিউরিটি কাজ করবে না। দিস ইজ ট্রুথ, হার্শ ট্রুথ, কাজ করবে না। অ্যান্ড দেন তুমি আশেপাশের ফ্রেন্ড সার্কেলের সাথে মিশতে পারবে না। ফ্রেন্ড সার্কেল দেখবে আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে, যারা হচ্ছে তারা আবার প্রোডাক্টিভ ফ্রেন্ড না, অনেক ভালো জায়গাতে নাই। সো সব দিক দিয়ে দেখবা তোমার অপরচুনিটিস আস্তে আস্তে কমে যাচ্ছে।
অ্যান্ড অপরচুনিটি যখন কমে যাবে, এখানে তোমার ভিতরে একটা ডিপ্রেশনের সাইকেল এসে তুমি তোমার লাইফের জন্য একবারে খাদে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তুমি যদি এই খাদে একবার চলে যাও, এখান থেকে তুমি আর কখনো বাউন্স ব্যাক করে লাইফে অনেক ভালো কিছু করতে পারবে না। আবার উল্টা জিনিসটাও ঘটতে পারে, যখন এই খারাপ সময় তোমার যাবে, এই খারাপ সময়টাকে তুমি যদি একবার অ্যাকসেপ্ট করতে পারো এবং অ্যানালাইসিস করতে পারো বিগত 1 বছরের জার্নিতে তুমি ভুল কি করছো। ইউ ট্রাইড, ডেফিনেটলি অ্যাডমিশন টাইমে চেষ্টা করেনি এমন মানুষ নাই, ইউ ট্রাইড, বাট তুমি হয়তো কোথাও একটা খাদ রেখে ট্রাই করছো। সেই খাদটা কোথায় আছে কোথায় আছে কোথায় আছে সেইটা তুমি যদি অ্যানালাইসিস করে দেন নিজের স্ট্রেংথ, উইকনেস অ্যান্ড অপরচুনিটিস অ্যান্ড নিজের জন্য কি কি থ্রেটস আসতে পারে সেটা অ্যানালাইসিস করে এরপরে আগাও, এরপরে ডিসিশন নাও, তাহলে তুমি লাইফে ডেফিনেটলি 1 বছর 1.5 বছর 2 বছরের ব্যবধানে হয়তো ইউনিভার্সিটির প্রবেশের মাধ্যমে কিছু করবা না, বাট লাইফে কিছু না কিছু করবো। ইউনিভার্সিটিতে চান্স পাইনি, এখন বাংলাদেশের মার্কেটে টপ রেটেড ফ্রিল্যান্সার, মাসে 3 লাখ 4 লাখ 5 লাখ টাকা ইনকাম করে, বাবা মায়ের পুরা গর্বের একজন বান্দা হিসেবে তৈরি হয়েছে। এরকম ফ্রেন্ড আছে আমার। পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাইনি, প্রথমে ফ্রিল্যান্সিং শুরু করছে, স্কিল গেদার করছে, নিজে টাকা ইনকাম করছে, তারপরে টপ ক্লাস প্রাইভেট ইউনিভার্সিটিতে যে ভর্তি হয়েছে অ্যান্ড সেখান থেকে ভালো ডিগ্রি নিয়ে বের হয়ে দেন হচ্ছে যে তোমার ফ্রিল্যান্সিং প্লাস বড় বড় ফার্ম সামলাচ্ছে, এরকম মানুষজন আছে। সো তারা কি অ্যাডমিশন টেস্টে ট্রাই করেনি? করছে। লাইফে হার না মানার একটা মানসিকতা জীবনে থাকতে হবে। একটা টাইম লাইন, অ্যাডমিশন টেস্ট আমাদের লাইফের একটা টাইম লাইন, একটা অপরচুনিটিস, যেখানে অ্যাডমিশন টেস্টে তুমি 10টা জায়গায় পরীক্ষা দিছো, 10টা বল ছিল, সেখানে তোমার ছক্কা মারার সুযোগ ছিল, বাট তুমি বলগুলো মিস করছো। এর মানে এই না তুমি মাঠ ছেড়ে চলে যাবা। তুমি যদি মাঠ ছেড়ে চলে যাও, তোমার লাইফে আর কিছু হবে না। তো তুমি মাঠ ছেড়ে যাইতে পারবা না, মাঠে স্টিল থাকো। টাইম লাইনের সামনে অন্য কোনো বলার আসবে, অন্য কোনো টাইম লাইনে অন্য কোনো ভাবে বল করবে, তখন থেকে তুমি প্রিপারেশন নিয়ে আগের এক্সপিরিয়েন্স কাজে লাগিয়ে আগের চেয়ে আরো বেশি স্ট্রং হয়ে হয়তো ছক্কায় হাঁকাবা, হয়তো নো বলে 6 হাঁকাবা, মানে 7 রান পর্যন্ত নিতে পারো। বুঝতে পারছো? হয়তো 4 মারবা, হয়তো সিঙ্গেল নিবা, হয়তো ডাবল নিবা, হয়তো 3 রান নিবা, বাট লাইফে কিছু না কিছু হবে। সো লাইফে এই যে হার না মানার মানসিকতা, এটা নিয়ে তোমাকে নিজেকে অ্যানালাইসিস করে খুঁজতে হবে যে আমি আর কি কি করতে পারবো, আমি আর কি কি করতে পারবো। সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়াটা ইটস এ ভেরি টাফ ডিসিশন। 1টা বছর মানুষের কথাবার্তা সহ্য করে সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়ার মানসিকতা তৈরি করা, এটাই একটা ইটসেলফ এ টাফ ডিসিশন। সো সেকেন্ড টাইম প্রিপারেশন যারা নিতে চাচ্ছ, তারা অন্য ব্যাকআপ প্ল্যান করে সেকেন্ড টাইম ডিসিশন নিও। অন্য ব্যাকআপ প্ল্যান করে, অন্য ব্যাকআপ প্ল্যান কি, কোথাও একটা ভর্তি থেকে সেকেন্ড টাইম পরীক্ষার জন্য প্রিপারেশন নাও। সেকেন্ড টাইম প্রিপারেশনের পাশাপাশি অন্য কোনো কিছুতে ইনভলভ হও, অন্য কোনো কিছু শিখো, অন্য কোনো কিছু করো, দুইটা একসাথে প্যারালালি চালাও, তাহলে দেখবা লাইফটা মিনিংফুল হবে। শুধুমাত্র সেকেন্ড টাইম প্রিপারেশনের জন্য 1টা বছর তুমি যদি একদম টানা পড়ে থাকো, দেন দেখবা অনেক কিছুই মিনিংফুল হবে না, মোটিভেশন হারিয়ে যাবে, টাইম চলে যাবে, গোল ফিক্স করতে পারবা না। সামনে তোমার জন্য যাই আসবে, ভালো মন্দ খারাপ সময় যেমনই আসুক, তোমাকে ফিট হয়ে যাবে এবং সার্ভাইভ করতে হবে। মানসিকভাবে অনেক বেশি ম্যাচিউর একজন ব্যক্তি হইতে হবে।